আদ্রিত এবার বুদ্ধি করে মোহনাকে তার খাঁচায় বন্দী করার পরে রায়বাড়িতে ফিরে যায়। আর একই রকম দেখতে দুজন আদ্রিতকে দেখে আদ্রিতের মা সহ সকলেই অবাক হয়ে যায়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমবার আদ্রিত নাটক করে মোহনাকে কাছে টেনে নিয়ে সেই খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করলে তখনই মোহনা আদ্দিকে ইঞ্জেকশন মেরে দেয়। এরপর আদ্দি সে খাঁচা থেকে বেরোনোর জন্য আবারও প্ল্যান সাজায় আর মনে মনে বলতে থাকে, আমাকে যে করেই হোক এই খাঁচা থেকে বের হতে হবে। আর এটা সম্ভব একমাত্র মোহনার বিশ্বাস অর্জন করার মাধ্যমে। তাই আমাকে প্রথমেই মোহনার বিশ্বাস অর্জন করতে হবে। এরপর দেখা যায় মোহনা রাতে আজিতের জন্য খাবার নিয়ে আসে আর বলে ওঠে, আয়ান, খাবারটা খেয়ে নাও। আদ্রিত তখন রোম্যান্টিক চোখে মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি নিজের হাতে খাইয়ে দাও। এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায়, কিন্তু আদ্রিতকে বিশ্বাস করতে পারে না। তখন মোহনা আদ্রিতকে বলে ওঠে, আয়ান, তুমি কি আবারও আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছো? আজই কিন্তু পালানোর চেষ্টা করেছো। আর এই দেখো, আমার হাতে আবারও ইঞ্জেকশন আছে। বেশি চালাকি করলে এই ইঞ্জেকশনটা আমি আবারও তোমার গায়ে পুশ করে দেব। তখন আদ্রিত নাটক করে বলে ওঠে, আমি তোমার সঙ্গে আর চালাকি করতে চাই না। আমি ভালো করে বুঝতে পেরেছি শুভ আমার জন্য পারফেক্ট না, তুমি আমার জন্য পারফেক্ট। তুমি আমাকে যেভাবে ভালোবাসো কেউ আমাকে সেভাবে ভালোবাসতে পারবে না। এই কথাগুলো শুনে মোহনা অনেক খুশি হয়ে যায়। এরপর মোহনা সেই খাঁচার দরজাটা খুলে আদ্রিতকে নিজের হাতে খাইয়ে দেয়। মোহনা আদ্রিতকে খাওয়ানোর সময় সে সুযোগটাকে কাজে লাগিয়ে আদ্রিত আস্তে করে মোহনার কাছ থেকে সেই ইঞ্জেকশনটা তার হাতে নিয়ে নেয় আর মনে মনে বলতে থাকে, মোহনা, এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি। আর সে খাবারের প্লেটটা ধাক্কা মেরে ফেলে দিলে মোহনা চমকে ওঠে আর রেগে বলে ওঠে, এটা কি করলে আয়ান তুমি? তখন আদ্দি বলে ওঠে, একটা কথাও বলবে না? তুমি হচ্ছে মানসিক রোগী, তোমার সঙ্গে কোনো মানুষই থাকতে পারবে না। এই বলে আদি সেখান থেকে পালানোর চেষ্টা করলে মোহনা সেই ইঞ্জেকশনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু ইঞ্জেকশনটা পায় না। ঠিক সেই সময় আদ্রিত বলে ওঠে, কি খুঁজছো? ইঞ্জেকশন? ওই ইঞ্জেকশনটা এখন আমার হাতে। এবার আমি তোমাকে সেই ইঞ্জেকশনটা পুশ করে এখান থেকে পালাবো। এ কথা শুনে মোহনা ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় মোহনার গায়ে সেই ইঞ্জেকশনটা আদ্রি পুশ করে দেয় আর সঙ্গে সঙ্গেই মোহনা সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর আদ্রি সে খাঁচা থেকে বেরিয়ে মনে মনে বলে ওঠে, আমাকে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে। ওই নকল আদ্রিতের হাত থেকে আমার পরিবারকে বাঁচাতে হবে। তখনই আদ্রিত রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। তো ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।